I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে এক্ষুনি আমি একটা ওয়েব সিরিজ দেখে উঠলাম, একটা কোরিয়ান ওয়েব সিরিজ, খুবই ইন্টারেস্টিং। তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে দ্য এইট শো। একটা কোরিয়ান ওয়েব সিরিজ, যেটা মানে বেসিক্যালি বলতে গেলে একটা মানে ব্ল্যাক কমেডি ভায়োলেন্ট থ্রিলার এক জনরায় পড়ে। ব্ল্যাক কমেডি ভায়োলেন্ট থ্রিলার জনরা, আর খুব গড়িও, যেহেতু ভায়োলেন্স প্রচুর আছে। তো যাই হোক, এবার এটার মানে কনসেপ্টে চলে আসি। তো এখানে মানে একটা ক্যারেক্টার রয়েছে যার নাম বে জিনসু, ঠিক আছে। তার মাথার উপরে অনেক লোন, ঠিক আছে, এত লোন যে সে মানে সেই লোনটা চোকাতেই পারবে না। মানে সে তো অড জবস করে, সে ওই মামুলি জ্যানিটার বা এদিক ওদিক ছোটোখাটো আর কি চাকরি বাকরি করে, ছোটোখাটো কাজ ফাজ, অড জবস আর কি। তো তার মানে ওই বড় লোন চোকানোর মানে কোনো উপায় নেই, মানে সে সুসাইড করতে চলছে। তখন তার ফোনে হঠাৎ করে একটা মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ডিপোজিট করা হলো। তার অ্যাকাউন্টে টাকা এত কোত্থেকে এলো ও কিন্তু জানে না। তারপরে হঠাৎ করে ওই নাম্বার থেকে আবার একটা মেসেজ আসে যে একটা গাড়ি মানে এত সময় এই জায়গায় দাঁড়াবে, আপনাকে এই জায়গায় আসতে হবে। তো আর কি সেই জায়গায় আসে, একটা বড় বিশাল গাড়ি দাঁড়াচ্ছে, একটা বিশাল বড় গাড়ি, যেটা মানে ওই স্টারদেরকে আর কি করতে হয় না প্রিমিয়ারের জন্য। দেখুন যে বড় বড় ফিল্ম স্টার্সরা ওই সব বড় বড় গাড়িতে আসে ওই প্রিমিয়ার শোয়ের টাইমে, সেরকম একটা বড় গাড়ি সাদা রঙের। তো তারপরে তার ফোনে আবার মেসেজ একটা টোন আসে যে আপনি গাড়িতে বসলে আপনাকে এত টাকা দেওয়া হবে। এবার বসবেন কি বসবেন না ডিসাইড করে নিন। তো ও ডিসাইড করলো গাড়িতেই বসবে, তো গাড়িতে বসলো। বসে আর কি সেই গাড়িটা তাকে একটা জায়গায় ছাড়লো। মানে ও গাড়ির ভিতরে জিজ্ঞেস করে যাচ্ছে যে মানে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ কোনো জবাব দিচ্ছে না, মানে কোনো আনসার নেই, খালি ওই ফোনের মেসেজের ভরসায় সে আর কি চলছে। আর তাকে টাকাও অফার করা হচ্ছে, যেহেতু তার মাথার উপরে বিশাল বড় লোন, যেটা সে চোকাতেই পারবে না সেই কারণে। তো তাকে গাড়িটা একটা জায়গায় এসে ছেড়ে দেয়, ঠিক আছে, একটা জায়গায় এসে তাকে গাড়িটা ছেড়ে দেয়। তো তারপরে আর কি সে গাড়ি থেকে নেমে মানে আবার তার ফোনে মেসেজ আসতে থাকে যে এই রুমটার ভিতরে ঢুকুন। তো সে ঢুকলো, আর ঢুকে সে দেখলো মানে একটা আর কি শেলফ রয়েছে, তার মধ্যে অনেক কিছু সাজানো রয়েছে। মানে দেখবেন একটা দেওয়ালের উপরে অনেকগুলো কার্ডের নাম্বারস রয়েছে, ঠিক আছে, মানে কার্ডস রয়েছে, সেই কার্ডের উপর নাম্বারস রয়েছে 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 অবধি। আর তাছাড়া এখানে একটা ছোট মানে কাগজ ফাগজও রয়েছে। তো কাগজগুলো সে তুলে দেখলো যে এখানে আর কি এই রুমটাতে ঢোকার একটা নিয়ম আছে, নিয়মাবলী সে পড়লো। আর তাছাড়া আ- সে একটা কার্ড চুজ করলো, মানে তাকে আর কি নিয়মাবলীর মধ্যেই বলা হচ্ছিল যে আপনাকে একটা কার্ড চুজ করতে হবে, তারপরে এই এই জিনিসগুলো আপনাকে নিতে হবে। তো সে 3 নম্বরের কার্ড চুজ করলো, ঠিক আছে। তারপরে তাকে আরেকটা রুমে ঢুকতে হলো, সেই রুমে ঢুকে দেখছে কেউ নেই। আর এখানে যত সব জিনিসপত্র রয়েছে, অনেক কিছু নকল নকল জিনিসপত্র রয়েছে, মানে ফুল ফুল সব সাজানো রয়েছে, ঠিক আছে। এখানে ফুল নকল, অনেক কিছু নকল, মানে একটা টিপিক্যাল একটা রুমের ভিতরে যেখানে আর কি কাউকে সে দেখতে পাচ্ছে না। আর সে আর কি ঘাবড়ে আছে যে যে এটা সে কোথায় এলো, বিকজ সে কিছু জানে না। তারপরে সে দেখে যে 8খানা রুম নিচ থেকে ওপরে এভাবে সাজানো, আর সিঁড়ি এইভাবে ক্রিস ক্রস করে আর কি সিঁড়িটা সাজানো রয়েছে, 8খানা রুম। তো তাকে আর কি বলা হলো যে আপনাকে রুমে ঢুকতে হবে, আপনি যে নাম্বারের কার্ডটা নিয়েছেন সে নাম্বারের রুমে ঢুকতে হবে। মানে 3 নম্বরের কার্ড বেজিনসু নিয়েছিল, আর সেই 3 নম্বরের রুমেই ঢুকলো। আর এই বেজিনসু এই ক্যারেক্টারটাই কিন্তু এই গল্পটা ন্যারেট করছে। এই ক্যারেক্টারের থ্রু দিয়ে আমরা কিন্তু ব্যাপার স্যাপার জানতে পারছি যেখানে কি হচ্ছে। আর সে যখন রুমের ভিতরে ঢুকলো তখন সে আরও অবাক হলো। মানে এখানে একটা ডিজিটাল স্ক্রিন দেখতে পাচ্ছে, যেখানে আর কি টাকা দেখতে পাচ্ছে। মানে ভিতরে রুমে আর কি আরেকটা কার্ড পেলো, আরেকটা মানে কার্ড বা একটা বুকলেট পেলো। সেই বুকলেটটা খুলে দেখছে যে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপনার কিন্তু পয়সা আরও বাড়তে থাকবে। মানে এমনিতেই সে প্রচুর পয়সা পেয়েছে, তার উপরে আবার ওই বড় ডিজিটাল মানে বোর্ডে ওখানে মানে দেখাচ্ছে যে কত টাকা সে পাচ্ছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মিনিটে কত টাকা মানে 10 মিনিট করে বাড়ছে কিন্তু সেটা দেখতে পাচ্ছে। আবার ওখানে বলা হয়েছে যে আপনি চাইলে জিনিসপত্র অর্ডার করতে পারেন, কিন্তু আপনার ওই ব্যালেন্স থেকে আর কি টাকা কাটা যাবে। তো যখন কোনো জিনিস অর্ডার করতে যাচ্ছে দেখছে 10 গুণ 100 গুণ তার দাম। মানে এটা সে কখনো স্বপ্নেও দেখেনি, স্বপ্নেও ভাবেনি যে এত দাম দিয়েও এত জিনিস কেনা যায়।
ধরুন একটা আপনি রাব্বার কিনছেন ধরুন সাপোজেটলি 10 টাকায়, কিন্তু আপনি যদি ওই ওই জায়গায় ঢোকেন, ওই শোতে ঢোকেন, আপনার 100 টাকা যাবে। মানে যত আর কি এই শোটা প্রগ্রেস করে তখন আমরা তত বুঝতে পারি যে এইটা যে সেখানে ঢুকেছে এটা কিন্তু একটা মানে শো, একটা মানে হোস্টসরাকে একটা শো অর্গানাইজ করছে, কিন্তু অডিয়েন্স কারা, অডিয়েন্স কিভাবে দেখছে বা এই শোটা কারা হোস্ট করছে সেটা সে জানে না। আর সে আরও রিয়েলাইজ করে যে ও একা নেই এই শোতে, ওর সঙ্গে আরও 7 জন রয়েছে। কেন বাইরে থেকে সে হঠাৎ আওয়াজ শুনতে পায় যে কেউ আছে, তখন সে বেরিয়ে এসে দেখে যে অনেকজন রয়েছে, 7 জন রয়েছে, আর তার মধ্যে যে 5 নম্বরে যে একটা মহিলা থাকে সে মহিলাই অ্যাকচুয়ালি তাকে ডাকছিল। তো আর কি রুমের ভিতরে যে বুকলেটটা পেয়েছে সেখানে পুরো গেম শো এর পুরো নিয়মাবলী লেখা আছে যে যে এটা একটা গেম শো, এটা একটা শো, এখানে আপনাকে এই এই করতে হবে। আর এমনকি বুকলেটে এটাও লেখা আছে যে 8 জনের মধ্যে যদি কেউ একজনও মারা যায়, ইফ এনিওয়ান ডাইজ, যদি একজনও মারা যায় তো পুরো শোটা এখানে শেষ, পুরো শোটাকে এখানেই বন্ধ করে দেওয়া হবে যদি কেউ মারা যায়। তো বাইরে বেরিয়ে এসে সে আর কি 7 জনের সঙ্গে সে আর কি কথাবার্তা বলছে, তারপর বাইরে বেরিয়ে একটা অনেক বড় একটা আবার ডিজিটাল স্ক্রিন দেখতে পাচ্ছে, এখানে আবার আওয়ার্সে কাউন্টিং হচ্ছে। মানে রুমের ভিতরে যে ডিজিটাল স্ক্রিনটা ছিল ওখানে পয়সার কাউন্টিং হচ্ছে, কিন্তু রুমের বাইরে যে ডিজিটাল স্ক্রিন ওখানে আওয়ার্সে কাউন্টিং, মানে অত ঘন্টা তাদেরকে এই শোতে কাটাতে হবে, এই রুমের ভিতরে, এই বদ্ধ রুমের ভিতরে তাদেরকে অত ঘন্টা কাটাতে হবে। এত ঘন্টা যদি যে মানে যত ঘন্টা তারা কাটাবে তত তাদের পয়সা বাড়বে। আর এখানে 7 নম্বর রুমে যে আর কি ছেলেটা থাকে সেই ছেলেটা আর কি সব থেকে বুদ্ধিমান, সব থেকে আর কি সে ক্যালকুলেটিভ। আমরা বুঝতে পারি যে 7 নম্বরে যে ছেলেটা থাকে সে প্রচণ্ড ক্যালকুলেটিভ, প্রচণ্ড বুদ্ধিমান। 6 নম্বরে আর কি যে লোকটা থাকে সে আর কি একটা স্ট্রিট বুলি, খুব মারামারি মারপিট করা একটা ছেলে, খুবই রেকলেস। আর 1 নম্বরের রুমেও একটা লোক থাকে, সে মানে মানে ল্যাংড়া, সে একটা পায়ে মানে সে ভালোভাবে চলতে পারে না। আর 7 নম্বরের ছেলেটা ঠিক আছে নিজের বুদ্ধি লাগিয়ে মানে বার করলো যে টাকা পয়সা যে ডিস্ট্রিবিউশন ওটা ফিবোনাচি সিকোয়েন্স অনুযায়ী হয়েছে ওদের রুমের ডিস্ট্রিবিউশন, মানে যারা নিচের তলায় থাকবে তারা পয়সা কম পাচ্ছে, কিন্তু যারা ওপর তলায় রয়েছে মানে 6, 7, 8 তারা প্রচুর করে পয়সা পাচ্ছে, প্রচুর পয়সা পাচ্ছে। কিন্তু যত আর কি এই শোটা প্রগ্রেস করছে আমরা তত বুঝতে পারছি যে এই শোতে আর কি 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 হচ্ছে, মানে এদেরকে অলওয়েজ কিছু না কিছু একটা করতেই হচ্ছে যাতে আর কি মানে অডিয়েন্স বা এই হোস্টরা এন্টারটেইনড হয়, আর যত এন্টারটেইনড হচ্ছে তত কিন্তু আওয়ার্সের সংখ্যা বাড়ছে, ঘন্টার সংখ্যা বাড়ছে। মানে ধরুন নিজেদের মধ্যে মারামারি করছে, ধরুন দৌড়াদৌড়ি করছে, ধরুন নিজেদের মধ্যেই কোনো গেম খেলছে বা কমেডি করছে বা কোনো রকম আর কি ট্যালেন্ট শো করছে, বিভিন্ন রকম জিনিস তারা নিজেদের মধ্যে করে যাচ্ছে। আর সেই অনুযায়ী কিন্তু আওয়ার্সের কিন্তু সংখ্যা বাড়ছে বাড়ছে। মানে এই শো এর মধ্যে না, এই ওয়েব সিরিজের মধ্যে অনেকগুলো মেসেজেস কিন্তু দেওয়া হয়েছে সোসাইটি নিয়ে, সোসাইটি নিয়ে অ্যান্ড রিয়েলিটি শোজগুলো নিয়ে। এই যে আমরা যে তামাম রিয়েলিটি শোজ দেখি, আমরা অনেক সময় দেখি যে কন্টেস্টেন্টসরা অনেক উল্টো পাল্টা জিনিস করছে। ধরুন এতে 4টা প্রশ্ন জিজ্ঞেস করার পর ধরুন কন্টেস্টেন্টটা বলছে আপনার জন্য একটা গান গাইতেছে কেবিসিতে বলে না, তারপরে সে গান করে। তাছাড়া অনেক কন্টেস্টেন্টসরা রয়েছে যারা আর কি খুব দুঃখের আর কি গল্প শোনায়। মানে এই ধরনের জিনিস কেন অ্যাকচুয়ালি রিয়েলিটি শোতে হয়, যাতে রিয়েলিটি শোটা আরও ইন্টারেস্টিং হয়, যাতে অডিয়েন্স আরও বেশি করে আপনার শো দেখে। বিকজ কেবিসিকে যদি স্রেফ একটা কুইজ শো হিসেবে ট্রিট করা হতো তাহলে কেউ তো কেবিসি দেখতো না বস। তো এই ধরনের মেসেজেস কিন্তু আর কি এই শোতে কিন্তু রয়েছে, মানে রিয়েলিটি শোতে মানে কন্টেস্টেন্টসরা এসে অনেক ধরনের উল্টোপাল্টা জিনিস করে, আমরা অডিয়েন্স হিসেবে মাঝে মাঝে ভাবি যে এরা এইসব কেন করছে। এগুলো অ্যাকচুয়ালি করছে যাতে শোটা আরও এন্টারটেনিং হয়। তো এগুলো যে মানে ইচ্ছে করে তারা এন্টারটেন করার জন্য এই জিনিসগুলো করে সেটা আমি বুঝতে পারি। বা সব থেকে বড় এক্সাম্পল বিগ বস, বিগ বসে একটাই রুমে কতগুলো কন্টেস্টেন্ট একসঙ্গে থাকে ভাবুন তো, একটা রুমে কতগুলো কন্টেস্টেন্টস একসঙ্গে থাকে, আর তারা কি কি সব করে, মারপিট করে, খেলা খেলে, গেম খেলে, এই করে সেই করে। আপনি ভেবে দেখুন এটা, আপনাদের মধ্যে আর কি যারা যারা বিগ বস দেখেন তারা কিন্তু এই 8 শোটার সাথে সাথে কিছুটা হলেও রিলেট করতে পারবেন, যদিও 8 শো মানে এই ওয়েব সিরিজটা কোনো বিগ বস মানে শো না, কিন্তু এখানেও আরও অনেক কিছু ভায়োলেন্ট জিনিসপত্র হচ্ছে। আর তাছাড়া আরেকটা মেসেজ দেওয়া হয়েছে সোসাইটি নিয়ে, যে মানে
কোরিয়াতে নিচু স্তরের লোক বা গরিব লোকেদের সাথে কিভাবে ট্রিটমেন্ট হয়। ধরুন আমাদের ওপরের হায়ারার্কিতে যারা থাকে বড় লোকেরা, ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা, তারা নিজেদের ক্ষমতার কিভাবে অপব্যবহার করে আর তারা কিভাবে আর কি নিচু স্তরের লোকেদেরকে দাবিয়ে রাখে, তাদেরকে কখনোই ঠিকভাবে উঠতে দেয় না, তাদেরকে সবসময় স্কুইজ করতে থাকে, তাদেরকে সবসময় ব্যবহার করতেই থাকে নিজের লাভের জন্য। মানে এদের হাতে পয়সা বেশি তো ক্ষমতা বেশি, অ্যান্ড ক্ষমতা বেশি তো এরা যা খুশি করবে। আর নিচু স্তরের লোকেরা সারা জীবন খালি খেটে যাবে, কিন্তু ওদের কোনো অধিকার নেই ওপরে ওঠার। কিন্তু নিচু স্তরের লোকেদের একটা স্বপ্ন থাকে যে আমরাও একদিন ওইসব করে করে আমরাও একদিন ওপরে উঠবো, ওদের স্তরে উঠবো। কিন্তু ওদের স্তরে তাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না, বিকজ ওপর স্তরে যারা রয়েছে তারা অলরেডি কিন্তু তাদের ফেট ডিসাইড করে নিয়েছে যে আমরা তাদেরকে ওপরে উঠতে দেব না। এখন নিচু স্তরের লোকেদের মধ্যেও একটা লোভ লালসা জন্মাচ্ছে যে আমাদেরকে এই করতে হবে, তাদের মধ্যে স্বার্থপরতা জন্মাচ্ছে। তো ওই 8টা কন্টেস্টেন্টের মধ্যে স্বার্থপরতা জন্মাচ্ছে, কেন ওপরের রুমে যারা রয়েছে তারা পয়সা বেশি পাচ্ছে, মানে তাদের হাতে ক্ষমতা বেশি। এখন তারা নিচের রুমের কন্টেস্টেন্টসগুলোকে দাবিয়ে দিয়েছে। মানে ভেবে দেখুন শোটা কীরকম ইন্টারেস্টিং পর্যায়ে যাচ্ছে। মানে আরও অনেক কিছু হচ্ছে এই শোতে ঘিরে, কেন বেশি কিছু এখন বললে অনেক কিছু মানে রিভিল হয়ে যাবে বলা। তো আপনাদেরকে কনসেপ্টটা মোটামুটি বোঝানোর জন্য আর কি এত কিছু বললাম। তো এই শোটাতে ঠিক আছে, আগেই বলছি ব্ল্যাক কমেডি রয়েছে, আর ভায়োলেন্স তো প্রচুর ভরে ভরে রয়েছে, আর থ্রিলার ব্যাপার স্যাপার রয়েছে। মানে কিভাবে তারা আওয়ার্সের সংখ্যাটা বাড়াচ্ছে, মানে তারা নিজেদের মধ্যে এত কিছু করছে যাতে আওয়ার্সের সংখ্যাটা বাড়ে, আর যাতে তারা শো থেকে যখন বেরোবে তখন প্রচুর টাকা পয়সা নিয়ে যায়, যাতে প্রচুর টাকা পয়সা নিয়ে যায়। কেননা এই বেজিনসু যেভাবে এসছে এভাবেই কিন্তু প্রত্যেকটা কন্টেস্টেন্ট এখানে এসছে। তারা যখন এখানে এসেছিল তারাও কিন্তু জানতো না যে এটা জিনিসটা কি। আর তাদের সবার জীবনে কিন্তু এই পয়সা নিয়ে একটা বড় ঘটনা ঘটেছে। মানে হয় কেউ লেনের দায়ে বিকিয়ে আছে, কারো ধরুন ভালো অবস্থা ছিল, ঠিক আছে, হঠাৎ করে মানে এদিক ওদিক পয়সা খুইয়ে রাস্তায় নেমে গেছে। আর একজন তো খুব বিখ্যাত আর কি বেসবলে প্লেয়ারও ছিল, মানে হঠাৎ করে তার অবস্থা খারাপ হলো। তো এরকম অনেক অবস্থাই আছে। তো এরকম অনেক নিচু স্তরের উপর স্তরের লোকেরাও রয়েছে, মানে যারা একটা সময় কিন্তু খুব ভালো তাদের সময় ছিল, খুব ভালো তাদের পসার ছিল, কিন্তু বিভিন্ন কারণে আর কি তাদেরকে দেনার দায়ে বিকতে হয়েছে, দেনার দায়ে আর কি তাদের প্রচুর পয়সা লস হয়েছে। তো তাদের মানে হাতে একদমই কোনো পয়সা নেই, তাদের মানে কোনো বাড়ি অ্যাফোর্ড করার মতন অবস্থা নেই। তো এই কারণে আর কি তাদের কাছে কল এসে তাদেরকে আর কি এখানে ডাকা হয়েছে যে এই একটা গেম তোমরা খেলো, আর খেলে এখান থেকে যত ইচ্ছে টাকা নিয়ে বাইরে বেরো, তারপরে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান। তো এই ধরনের ব্যাপার স্যাপার। তো এই কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, বিকজ এই ওয়েব শোতে মানে এই শো দিয়েই কিন্তু ঠিক আছে সোসাইটিকে মেসেজ দেওয়া হচ্ছে। আর যারা মানে রিয়েলিটি শোজ নিয়ে খুব মানে নাচানাচি করে, যারা মনে করে যে রিয়েলিটি শোজে যা হচ্ছে সব সত্যি হচ্ছে, তাদের জন্য একটা ক্লিয়ার মেসেজও রয়েছে যে ভাই এভরিথিং ইজ নট রিয়েল ইন এ রিয়েলিটি শো। শোয়ের নামে রিয়েলিটি থাকতেই পারে, কিন্তু দ্যাট ইজ নট রিয়েল, এই কথাটা মনে রাখতে হবে। তো এইটা একটা খুব বড় মেসেজ। তাছাড়া সোসাইটি নিয়ে তো বললামই, এক বড় মেসেজটা দিয়েছে যে ওপর স্তরের লোকেরা কীভাবে নিচু স্তরের লোকেদেরকে কন্ট্রোল করছে, ডমিনেট করছে। এরকম আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, মানে এদের মধ্যে স্বার্থপরতা, সেলফিশনেস, তারপরে এক অন্যজনকে মেরে তারা কীভাবে ওপরে ওঠার চেষ্টা করছে, আরও অনেক কিছু জিনিস হচ্ছে। তো আপনাদের সবাইকে রেকমেন্ড করছি আপনারা এই 8 শো অবশ্যই দেখুন, এটা আপনাদের সবারই খুব ভালো লাগবে, বেশ মানে মজা আসবে। আর এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে, মানে কোরিয়ান ওয়েব সিরিজ হোক কি সিনেমা, এরা কিন্তু জিনিসপত্র খুব ভালোভাবেই দেখায়। পভার্টি নিয়েই দেখবেন একটা খুব ইন্টারেস্টিং সিনেমা হয়েছিল প্যারাসাইট, যেটা কিন্তু অস্কার পেয়েছিল, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তো এটা একটা খুব ভালো সিনেমা ছিল। তো দ্য 8 শো এটা একটা খুব ভালো একটা ওয়েব সিরিজ। হ্যাঁ, বেসিক্যালি এখানে বে জিনসু যে ক্যারেক্টারটা বললাম ও কিন্তু গল্পটা এখানে ন্যারেট করছে। তো যাই হোক, তো আপনারা অবশ্যই এই সিরিজটা চেক আউট করুন। তো আপনাদের মধ্যে যারা যারা আর কি সিরিজটা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা দেখেননি তাদেরকে আমি এক্ষুনি রেকমেন্ড করছি, এক্ষুনি যান গিয়ে এটা চেক আউট করুন, আর চেক আউট করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন লেগেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দিনের মতন টাটা,
চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।